হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো আজকে অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কাচকি মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। সো এটার জন্য ফার্স্টে আমি কাচকি মাছগুলো ভালোভাবে ধুয়ে কড়াইতে দিলাম, দেন কুচি করা আলু দিলাম। এখন আমি হলুদ, মরিচ এগুলো দিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দিবেন। আমরা একটু ঝাল খাই, তাই একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। দেন ধনে গুঁড়া দিলাম। এখন এরপর এটাতে আমি লবণ দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, এখানে তো আসলে পরিমাণ বলার কোনো কিছু নেই। দেন অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আমি কুচি কুচি করে কেটে। আর এই রান্নাটা আমি সবগুলো মশলা একসাথে মাখিয়ে দেন একবারে বসিয়ে দিব। এখন আমি এখানে তেল দিচ্ছি। তেলটাও আপনারা যতটুকু পরিমাণের ইনগ্রেডিয়েন্টস নেবেন ওই অনুযায়ী তেলটা দিবেন। অ্যান্ড এই রান্নার মেন বিষয়টা হচ্ছে মাখানোটা। আপনার মাখানোটা যত সুন্দরভাবে হবে আপনার রান্নাটা তত মজা হবে। বুঝতেই পারছেন যে মাখানোটা কতটা জরুরি। মজা করে খাবারের জন্য অবশ্যই ভালোভাবে মাখানোর অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে। এখানে দেখতেই পাচ্ছেন মাখানোটাতে ভিডিওটা খুবই উইয়ার্ড লাগছে, বাট হ্যাঁ এভাবেই মাখাতে হবে। আর মাখানোর পর জিনিসটা এভাবে এরকম দেখতে হবে। এখন আমি এখানে রসুন বাটা আর আদা বাটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আমি দিচ্ছি না, কারণ পেঁয়াজ কুচি আমি দিয়েছি। এবার আমি আবার ভালোভাবে মিক্স করব সুন্দর করে। দেন ভালোভাবে যখন সবগুলো একসাথে মিক্স হয়ে যাবে, সো আমি এখানে একটু পানি দিয়ে দিব, যেটার ক্লিপটা আসলে আমার নেওয়া হয়নি। মাখানোর পরে আমি আমার হাতে যেই মশলাগুলো লেগেছিলো ওটা দিয়ে জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কড়াইতে দেখা যাচ্ছে, বাট আমি পানির ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। দেন আমি চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি চেক করছিলাম যে আমার রান্না কত দূর লেগে যাচ্ছে কি না। মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম, যেহেতু ছোটো মাছ রান্না হতে বেশি সময় লাগবে না, তাই মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলেই হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু আমি খুবই কম পরিমাণে ইউজ করেছিলাম। অ্যান্ড এই রান্নাটা আসলেই অনেক মজা হয়। অ্যান্ড একদম যখন পানিটা টেনে আসবে, তেলগুলো উপরে ভেসে আসবে, তখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আসে। সো এভাবে আপনারাও যদি রান্না করে দেখেন, আশা করছি আপনাদের কাছে অনেক মজা লাগবে। অ্যান্ড আমার ভিডিওগুলো আপনার কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন ঠিক এই কনসিস্টেন্সিতে আমি নামিয়ে